আগামী নির্বাচনে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেননি এমন ব্যবসায়ীকে মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এ সময় দেশের ৮ কোটি শ্রমজীবীর সামাজিক সুরক্ষা নিশ্চিতে ইশতেহার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অধিকার সুরক্ষায় অবশ্যই শ্রমিক সংগঠনের দায়িত্বই বেশি, যে এতগুলো মুনাফা ঘরে তোলে দায়িত্ব তাকেই নিতে হবে। এতে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম সচিব AHM শফিকুজ্জামান বলেন, রাজনৈতিক প্রভাব বলয়ের বাইরে এসে সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকলে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গত 15 বছর শ্রমিক সংগঠনগুলো আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলেছিল, শ্রমিকদের পক্ষে নয়। শ্রমিক সংগঠনগুলো তাদের এত নেতা, এত দল, সেখানে তারা কিন্তু ওই একই ভোকাল বা একইভাবে সংগঠিতভাবে কিন্তু বার্গেনিং আসতে পারছে না। তারা অনেক সময় পলিটিসাইজ হয়ে যায়, তারা ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে। শ্রমিকদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু ছাত্র জনতার বিপ্লবে যে দেশে নতুনভাবে আমরা পেয়েছি, সেই দেশকে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের জুলাই বিপ্লবের সকল সুফল ম্লান হয়ে যাবে। 8 কোটি ফরমাল ইনফরমাল শ্রমিক রয়েছে, তাদের সুরক্ষা আমাদের করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রমজীবী মানুষ এদেশে বড় একটা শক্তি। আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমি মনে করি তাদের ভোট বাড়বে বই কমবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জানান, শ্রমিকদের পাওনা না দিয়ে বিদেশে পালিয়ে থাকা কারখানা মালিকদের প্রতিষ্ঠান বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। বিদেশ যাওয়া বন্ধ করবে, তারা আগে পালাই গেছে। কেউ জার্মানিতে, কেউ ওখানে বেশ ভালোই আছেন, তো তাদেরকে ধরে আনার ব্যবস্থা হচ্ছে এবং এখানে যারা আছে তাদেরকে দিয়ে যা সম্পত্তি আছে সেটা আমরা 7 তারিখে হয়তো আবার বলবেন, সেগুলো বিক্রি করার ব্যবস্থা হবে। অন্য কোনো মালিক যদি এটাকে নিতে চান তাহলে এটা নিয়ে একটা নেগোসিয়েশন হতে পারে। রাজনৈতিক আদর্শ নেই এমন ব্যবসায়ীদের জাতীয় নির্বাচনে আসার পথ বন্ধ করতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। ব্যবসা যারা করেন, পলিটিক্স করবেন, এটা কোনো বলতে না। নমিনেশন যদি উনি 20 কোটি 30 কোটি টাকা দিয়ে নেন, আরো 10-20 কোটি টাকা উনি কনস্টিটিউয়েন্সিতে খরচ করেন, এটা তার টাকা না, এটা ব্যাংকের থেকে নেওয়া টাকা। রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করবো যে আপনারা যখন নমিনেশন দেবেন, প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনের দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা, যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না। প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।